আজকে সারাদিনটা যেভাবেই কাটুক না কেন সন্ধ্যের পরটা সম্পূর্ণই অন্যরকম। তো বাবা মা সকালবেলা চলে গিয়েছে মেয়ের বাড়ি, তো এখান থেকে যাবে বাপের বাড়ি, মানে মায়ের বাপের বাড়ি। আর আমি সন্ধ্যাটা কী করে সেলিব্রেশন করছি দেখো। আর সন্ধ্যাবেলা রয়ে গিয়েছিল কিছুটা চাল মাখা ফ্রিজে, তো সেটাকে বের করে রেখে দিয়েছি। রেখে এটাকে ময় মশলা যা যা লাগে আর কি সেগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্স করার পর করতে দিয়ে দিয়েছি তেল। আর এর মধ্যে তোমার দাদাভাইও আজকে আসবে, যেহেতু মা বাবা নেই তো একটু কষ্ট হলেও আসছে রাতে, একা একা থাকতে পারবো না আমরা, তাই থাকার মতো রয়েছি আমি আর অভয়। তো দেখো এবার কিছু মালপোয়া ভেজে নিচ্ছি। আর মালপোয়াগুলো প্রথমটা তো জানো সবারই কেমন না কেমন হয়ে যেত, আমারটা তাও মোটামুটি হয়েছে। শুধু নিচটা দেখো একটুখানি ডিফেক্ট দেখা দিয়েছে, এই দেখো নিচটা একটুখানি দেখাচ্ছি। তো যাই হোক মালপোয়াগুলো খেতে ভালো হয়েছিল, তবে যদিও বা নারকেল পাইনি তো নারকেল ছাড়াই করেছি। তো সন্ধ্যাটা শুধু এইভাবে শুরু করেছি, এবার রাতটা শুধু দেখো যে কীভাবে মানে কী করি আরও। শুধু মালপোয়াতে থেমে থাকবো না, যেহেতু তোমাদের দাদাভাই আসবে। তো যাই হোক চলো পিঠেগুলো তোমাদেরকে দেখাই। পিঠেগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, আর দেখে মনে হচ্ছে যেন লঙ্কার গুঁড়ো দিয়ে লাল করেছি, কিন্তু দেখো পিঠেটা সত্যি অনেকটা লাল হয়েছে। আর এই যে কটা পিঠে ভেজেছি, আর বেশি ভাজবো না। যদি শুধু মালপোয়াতে সীমাবদ্ধ থাকতাম তাহলে হয়তো ভাজতাম, কিন্তু যেহেতু আরও কিছু মেনুর ব্যাপার আছে সেটা তোমাদের দাদাভাই আসলে শুরু হবে, তো সেজন্য আর বেশি কিছু করছি না। ইতিমধ্যে আমি আটাটা মেখে রাখছি। এই যে আটাটা দেখো পিঠের পর আবার আটাটাও মেখে রেখে দিয়েছি কিছুটা, আর কিছুটা পিঠেটা খেয়ে নিই তারপর মাখাবো, কারণ অলরেডি 7:30 বেজে গেছে। এরপর যদি আমি পিঠেটা এখনও না খাই, যদি সব কাজ সেরে খেতে যাই তাহলে আর পিঠে খেয়ে আর লাভ নেই। ভাত মানে রাতের মেনু ডিনার আর পিঠে একসাথে খেতে হবে, তো সেজন্য আগে পিঠে খেয়ে নিচ্ছি। আর অভয়কে তার আগে দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে আর পড়ছে। তো যাই হোক 3টে পিঠে নিয়ে নিয়েছি, এই 3টে আমি এখন খেয়ে নেবো, আর তারপর আবার রুটি করতে আসবো। তো যদি এর মধ্যে তোমাদের দাদাভাই চলে আসে তো তোমরা দেখেই ফেলবে কী নিয়ে এসছে। তো যাই হোক চলো পিঠাটাকে খেয়ে নিই। তো যাই হোক চলো আমি এখন পিঠে নিয়ে চলে এসেছি একটু শান্তিভাবে খাবো বলে। তো এই যে বসে পড়েছি খেতে, আর ভাই এখনও খাচ্ছে, সে দিয়ে গেছি কখন, তারপর খেতে খেতে পড়ছে। পড়া তো বোঝোই, আমি না থাকলেও পড়া এখানেই শেষ। তো যাই হোক এবার দেখো তোমাদের দাদাভাই চলে আসার পরের পাঠ শুরু হয়ে গেল। এই যে মানে রাত 8:30 9টা প্রায় বেজে এসেছে, তো এখন বলছে আলুটাও ভেজে দাও। বললো আমার কড়াইতে তো ঠান্ডা হয়ে গেছে, তো বললো কিছু হবে না ভেজে দাও। আলু ভাজতে শুরু করেছি, আর এই যে রুটিটা আমার কমপ্লিট হয়ে গেছে। রুটি কমপ্লিট হওয়ার পর ওই উনুনেই আলুটা ভাজতে শুরু করলাম, আর ওকে চিকেনের যত যাবতীয় মশলা আছে সব মশলাগুলো করে দিয়েছি। আর হ্যাঁ যেটা বলা হয়নি সেটা হলো রুটির সাথে চিকেন কষা হবে। তো চিকেন কষাটা ভীষণই ভালো বানাই, ভীষণ। তো আমি সব কিছুকে জোগাড় করে দিই। আর আমাদের যেহেতু ধরা ছোঁয়া বারণ, তো আমাদের 1-2 জন লাগেই, মানে একজনের মনের কাছে থাকতে হবে, আরেকজনের সব কিছু দিতে হবে রান্নাঘর থেকে এনে। আর সেদিন অনেকটা সময় লাগে, বা আরেকজন মানুষ লাগে যে সব কিছু হাতে কাছে এগিয়ে গুছিয়ে দেবে। তো যাই হোক আমার এখানে আলু ভাজাটা হয়ে গেছে, আর আলু ভাজাটাকে এবার বন্ধ করে দেবো, বেশ লাল লাল করে। আর এই 4 পিস আলুই দিয়েছি, কারণ না বেশি আলু দিতে বারণ করেছে, কারণ এটা চিকেন কষা হবে। আর শেষে আমার দেখো 1 পিস পিঠে পড়ে রয়েছে, এই যে এটা পড়ে রয়েছে শুধুমাত্র। আর কিছুটা কাই এখনও রয়ে গেছে, এটা আমি পরে একসঙ্গে করে নেবো। তো এই যে চিকেনটা এদিকে দেখো অনেকটা কষা হয়ে গেছে, আর এখন একটু জল দিতে আমাকে ডেকেছে, তো একটু জল দিয়ে আমি ভিডিওটা করে নিলাম। একটু জল এখন আমি দিয়ে দেবো। তো চিকেনটা একবারেই শুকনো শুকনো হবে না, আর একবারে ঝোল তো একটুও থাকবেই না। মানে কষা বলতে কষাই খাবে, আর কষাটা খেতে ও ভীষণ পছন্দ করে, আর আমিও ভীষণ পছন্দ করি ওর হাতের কষাটা। আমার ননদরা আসলেও ভীষণ কষা খেতে পছন্দ করে। আর একবার এদিকে দেখি যে আমার ঘরের অবস্থাটা এই মুহূর্তে দেখো, মুড়ি ছড়িয়ে ছিটিয়ে চেয়ারের জামা কাপড়গুলো যেগুলো আমি ছাদে শুকিয়েছিলাম ওগুলো আজকাল গুছানোর সময় পাইনি, তো ওগুলো সব খাটে তুলে দিয়েছে। আর চারদিকে মানে কাপড় কাগজ ছড়িয়ে একাকার অবস্থা। তো ওগুলো আমি এখন গুছগাছ করে নিয়েছি, আর করে টোরে এদিকে চিকেন কষাটাও রেডি হয়ে গেছে, তো রুটিটা ওকে দিয়ে দিয়েছি। রুটিটা দিয়ে আমিও দেখো বসে পড়েছি, আর এই দেখো চিকেন কষাটা সেই এই দেখো এতটা গরম আমি আলুটাকে আর ভাঙতে পারলাম না, তো চিকেন দিয়েই খেয়ে নিচ্ছি। আর অভয় পেটের গোদ নেই বিশ্বাস করো। এদিকে আমরা কাজে ব্যস্ত ছিলাম, আর ওইদিকে ওর মানে ঘরের চকলেট যেখানে যা খুঁজে সব টেবিলটা আমার মনে 12টা বাজিয়ে দিয়েছি, সব খুঁজে খেয়েছে আর কি। তো যাই হোক এখন চিকেন কষা নিয়ে আমরা দুজন একসাথেই বসেছি, আর একসাথেই খেয়ে উঠছি। তো আমি রুটি খাবো 1 পিস, বেশি খাবো না, আর ওকে দিয়েছি 2 পিস, অভয়ের জন্য দিয়েছি 1 পিস। তো তার মধ্যে অভয় 1 পিস তো মনে হচ্ছে না খাবে বলে, দুগালের মতো খেয়েছে, ঝাল করছে। আর যদি একটু ঝাল হয়েছে, তো এরকম ঝাল আমাদের সমস্যা হচ্ছে না, কিন্তু ওর সমস্যা হচ্ছে। আর রিসেন্ট কিছুদিন ধরে আমাদের তরকারিতে প্রচুর পরিমাণে ঝাল পড়ে যাচ্ছে, কেন জানি না। তো ওর ভীষণই খেতে সমস্যা হচ্ছে। তো চেষ্টা করি কম দেওয়ার, কমই দিয়েছি, কিন্তু কী করে ঝালটা হয়ে গেলো বুঝতে পারলাম না। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা। খেতে খেতে ভিডিওটা শেষ করছি, গুড নাইট।